হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। আর আজকে কিন্তু কোনো ডেলি ব্লগ নিয়ে আমি আসিনি, আজকে এসেছি একটা রেসিপি ব্লগ নিয়ে, মানে কুকিং ব্লগ নিয়ে। তো আজকে বানাবো আমার ছেলের পছন্দ মতো চিলি চিকেন, মানে ও যেরকম পছন্দ করে একদম কম কম ঝাল দিয়ে সেরকমই চিলি চিকেন, একটু মিষ্টি মিষ্টি হবে, ঝালটা কম হবে। তো তার জন্যে আমি এখানে দেখো চিকেন নিয়ে নিয়েছি, বোনলেস চিকেন, একদম চিলি চিকেনের পিস করে ছোট ছোট করে দোকান থেকে এরকমভাবে কাটিয়ে এনেছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম, সয়া সস, লবণ, গোলমরিচের গুঁড়ো, আর কিন্তু এখানে দিয়ে দেব আমি আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা আমি একসঙ্গে অনেকটাই বানিয়ে রাখি, তো সেখান থেকেই দিয়ে দিলাম কিছুটা, ওই সাইডেই রয়েছে। তো এটাকে এবার কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেট করে নিতে হবে। তো কর্নফ্লাওয়ারটাও পরিমাণ মতো দিতে হবে, আর যদি তারপরে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে যদি বেশি শুকনো শুকনো হয়ে যায় তখন একটু জল মিশিয়ে নেওয়া যেতে পারে, সেটাতে কোনো প্রবলেম নেই। তো আগে ওটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়ে তারপরে কিন্তু দেখতে হবে। তো দেখো এখন আমি ম্যারিনেট করে নেব। কর্নফ্লাওয়ারও আমার দেয়া হয়ে গেছে, আর যেহেতু আদা রসুনের পেস্টে একটু জল জল থাকে, তারপরে ডিমের কুসুমটাও অনেকটা মানে লিকুইড টাইপের, ডিমটা যেহেতু লিকুইড জিনিস, তো এটাকে ভালো করে মেখে নিলে তারপরে বোঝা যাবে যে কর্নফ্লাওয়ার আর লাগবে কিনা। আর আমি দেখো এক হাত দিয়ে এখানে এটাকে ম্যারিনেট করতে যাচ্ছিলাম, কিন্তু এক হাত দিয়ে হচ্ছিল না, যার ফলে আমাকে দু হাত লাগাতে হয়েছিল, যে কারণে আমি ম্যারিনেট করাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো দেখো এখানে কিন্তু আমার ম্যারিনেট করা হয়ে গেছে, আর আমি কিন্তু কোনো এক্সট্রা জল দিইনি। তাও দেখো এখানে কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে, আমাকে কিন্তু আর একটু কর্নফ্লাওয়ার দিতে হবে, কিন্তু আমি সেটা পরে দেবো। এটা এখন ফ্রিজে রেখে দেবো 2-3 ঘন্টার জন্যে। তো 2-3 ঘন্টা পরে, মানে আমি ওই 3 ঘন্টা মতো রেখেছিলাম, ওই 5টার দিকে আমি ম্যারিনেট করেছিলাম, আর 8টার পরে আমি ওটা ফ্রিজ থেকে বের করেছিলাম। তো দেখো এখন কিন্তু পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। তো অল্প অল্প করে এখানে দিয়ে দিচ্ছি, আর এই যে পকোড়াগুলো না ভাজলে পরে এগুলো শুধু শুধুই কিন্তু খাওয়া হয়ে যায়। তো আমি এই রেসিপি ব্লগটা দিচ্ছি কিন্তু একদম আমি নিজের মতো করে একদম ডিটেলসে বলছি, যারা কিন্তু একদমই পারো না তারা কিন্তু আমার এই রেসিপিটা দেখলে খুব ভালো করে বানাতে পারবে। মানে আমি একদম ডিটেলসে ভেঙে ভেঙে বলে দিচ্ছি। আর চিকেনগুলো দোকান থেকে যখন কেটে দেয় তখন না ওরা ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে দেয় না, ওটাকে কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে 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 দিচ্ছি আমি। তো তার অন্য পিঠটা ভেজে নেওয়ার জন্যে। আর দেখো পাশ থেকে না রিহু চিৎকার করছে, তো সেই জন্যে আমার একটু এখানে এডিট করতে মানে ভয়েসটা দিতে অসুবিধা হচ্ছে, যেহেতু পাশ থেকে চিৎকার করছে। আর ও তো জানোই তোমরা, আমার অন্য দিনের ব্লগে তো তোমরা দেখতেই পাও যে ও কীভাবে ফোন নিয়ে টানাটানি করে। তো এডিট করতে বসলেও ও একই রকম পাশ থেকে এসে চিৎকার করবে, এই জন্য ও যখন ঘুমিয়ে থাকে আমি কিন্তু তখনই ভয়েস ওভারটা দেওয়ার চেষ্টা করি। কিন্তু আজকে যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে আর ভিডিও আজকে পোস্ট করা হয়নি, তো ভাবলাম ভিডিও তো পোস্ট করতে হবে, সেই কারণে এখন আমি তাড়াতাড়ি করে বসে গেলাম। আজকে আর একটা রান্না করেছি, সেটার ভিডিও আসবে, রেসিপি, সেটা 2-3 দিন পরে আসবে। এটা আগে পোস্ট হয়ে যাক। এই তো দেখো হয়ে গেছে কিন্তু আমার পকোড়াগুলো ভেজে নেওয়া, লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন কিন্তু তেলের উপরে দিয়ে দিয়েছি আদা রসুন, আমি একটু থেতো করে দিয়েছি, এখানে কিন্তু কুচিয়েও দেয়া যায়। তো আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিলাম কিন্তু ক্যাপসিকাম। তো ক্যাপসিকামের আগে পেঁয়াজ দেওয়া যায়, আবার ক্যাপসিকামের পরেও কিন্তু পেঁয়াজ দেওয়া যায়, যার যেরকম ভালো মনে হবে সেরকমভাবেই তোমরা দিতে পারো। আর দেখো এখানে পেঁয়াজের ওই পাপড়িগুলো ছাড়িয়ে রেখেছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা কিন্তু আমি 3-4 টুকরো করে কেটে রেখেছি। তো এগুলোই এখন ভালো করে ভেজে নেব। আর নুনটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। আমি যেহেতু ওই পকোড়াগুলোতে একটু নুনটা বেশি বেশি দিয়েছিলাম, সেই জন্য আমি কিন্তু আগে থেকে নুন দিইনি, আমি পরে নুন দিয়েছিলাম। আর এখন কিন্তু একটা সসের মিক্সচার বানাতে হবে, তার জন্য দেখো আমি এখানে একটু বেশি পরিমাণে টমেটো কেচাপ নিয়ে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে ডার্ক সয়া সস। লাইট সয়া সস কিন্তু নেবে না, এখানে কিন্তু ডার্ক সয়া সসটাই লাগবে। লাইট সয়া সসটা নিলে একটু হলুদ হলুদ রং হয়ে যাবে। আর দিলাম একটু রেড চিলি সস, গ্রিন চিলি সস থাকলে সেটাও দেওয়া যেতে পারে, একটু টক টক ভাব আসে সেই কারণে, কিন্তু আমার ঘরে গ্রিন চিলি সস ছিল না, তাই আমি রেড চিলি সসটাই দিয়েছি। অন্য টাইমে থাকে কিন্তু এটা শেষ হয়ে গেছে বলে আজকে আর নেই। আর দেখো একটু জল দিয়ে এখন কিন্তু এটাকে মিক্স করে নেব। তো ভালো করে মিক্স করে নিয়ে এটা রেখে দেব।
আর ওদিকে সবজিটা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি সসটাকে দিয়ে দেব। তো ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর দেখো আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি, তাও কিন্তু যখন এটা ওপরে তুলছি দেখো দেখা যাচ্ছে যে টমেটো কেচাপটা যেটা আছে সেটার সঙ্গে সেটা কিন্তু ছিল। তো সেটাকে আমি ভালো করে মিক্স করে নিয়ে তারপরেই কিন্তু এই যে সবজিগুলো ভাজা হয়ে গেছে তার মধ্যে কিন্তু সসটাকে আমি দিয়ে দিয়েছি। তো সসটা দেওয়ার পরে আর সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে কিন্তু জল দিয়ে দিতে হবে, পরিমাণ মতো যে ঝোলটা হবে সেটা কিন্তু দিয়ে দিতে হবে। তো দেখো আমি এই যে সসের বাটিটাই ধুয়ে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর এবার কিন্তু ঝোলটাকে ভালো করে ফোটাতে হবে, একটু ফুটিয়ে নিয়ে তারপরে দিতে হবে ওই চিকেনের যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো। তো দেখো এখানে কিন্তু আমার এই যে ঝোলটা ফুটে উঠেছে, অনেকটাই ফুটে গেছে। আর আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার অনেকটাই পকোড়া তো ঝোল একটু লাগবে। আর আমি যেহেতু আজকে একটু গ্রেভি বানাবো, ড্রাই বানাবো না, আমি আগে একদিন ড্রাই চিলি চিকেনের রেসিপি শেয়ার করেছিলাম, আজকে শেয়ার করলাম হচ্ছে গ্রেভি চিলি চিকেন রেসিপি। তো দেখো এই যে দিয়ে দিয়েছি, এবার কিন্তু এটা আর একটু ফুটবে, যেহেতু চিকেন মানে পকোড়াগুলো কিন্তু ঝোলটা একটু টানবে। আর পকোড়ার ভেতরে ঝোলটা না গেলে কিন্তু ওটা ভেতর থেকে শক্ত হয়ে যাবে। আর এদিকে কিন্তু আমি রুম টেম্পারেচারে মানে জলে আর কি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি। তো আগে থেকে গুলে রেখেছিলাম, যার জন্য কর্নফ্লাওয়ারটা না নিচের দিকে পড়ে গেছিলো, তো এই জন্য আমি আবার কিন্তু এটা গুলে নিয়েছি ভালো করে। আর দেখো অনেকক্ষণ পরেই কিন্তু আবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলা জলটা। এটা দিলে কি হয়, ঝোলটা একদম গাঢ় হয়ে যায়। তোমার যেরকম চাই মানে ঝোলটা গ্রেভিটা আর কি সেরকম তুমি দিতে পারো কর্নফ্লাওয়ার গোলা জল। একটু বেশি পরিমাণে দিলে গ্রেভিটা একটু ঘন হবে, আর কম পরিমাণে দিলে গ্রেভিটা কম ঘন হবে। যার যেরকম ভালো লাগে সে কিন্তু সেরকমই দেয়। তো দেখো কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে একটু সময় মানে 3-4 মিনিট ফোটানোর পরে কিন্তু এরকম গ্রেভির টেক্সচারটা এসছে। আর আমার কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, আমি কিন্তু চিনি দিয়েছিলাম, কিন্তু সেটা পরে দিয়েছিলাম, রান্না করার সময় আমার মনে ছিল না চিনি দেওয়ার কথা, সেই কারণে দেয়া হয়নি। আর নুনটাও আমি যখন দিয়েছিলাম তখন কিন্তু ভিডিও করা হয়নি, মানে ক্লিপটা নেওয়া হয়নি, সেই জন্য সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাই সেটা আমি এখন বলে দিলাম এডিট করার সময়। আর এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। যেহেতু চিনিটা আমি পরে দিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, ওটা আমি আর কি টেস্ট করার পরে বুঝতে পেরেছিলাম যে আমি চিনি দিতে ভুলে গেছি। তো দেখো আমার চিলি চিকেন কিন্তু একদম রেডি। খুব সহজ উপায়ে ঘরোয়াভাবে চিলি চিকেন বানাতে চাইলে তোমরা কিন্তু এইভাবেই বানাতে পারো। বাচ্চারা কিন্তু মানে খুব ভক্তি ভরে খুব আনন্দ করে মজা করে খাবে, আর একটুও ঝাল লাগবে না, কেননা সামান্যই কয়েকটা লঙ্কা দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব